মাছ সবসময় একইভাবে রান্না না করে বানিয়ে ফেলুন মাছের রোস্ট। খেতে এত বেশি মজা, সবাই মাংস পেলে মাছ দিয়ে খেয়ে উঠবে। ভাত, পোলাও সবকিছুর সাথে খেতেই হয় জাস্ট অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে রেসিপিটা দেখে চট করে বানিয়ে ফেলতে পারেন। মাছের রোস্ট তৈরি করার জন্য 5 পিস কাতল মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাছের সঙ্গে মেখে নিব। আপনারা এখানে কাতল মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও মাছের রোস্টটা বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে আপনারা চাইলে হলুদ আর মরিচটাকে বাদ দিতে পারবেন, তবে এখানে আমি হলুদ মরিচটা ব্যবহার করেছি শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য। চুলায় প্যানে পরিমাণ মতো সরিষার তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। মাছের উভয় পাশটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন মাছগুলোকে প্যান থেকে নামিয়ে একপাশে রেখে দিব। একটা বাটিতে 2টা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি এখানে কয়েকটা কাঠবাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা এখানে চীনা বাদাম বা কাজু বাদামটাও নিতে পারেন। এরপর স্বাদ মতো কাঁচা মরিচ আর সামান্য পানি দিয়ে একসঙ্গে সবকিছুকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন চুলায় প্যানে মাছ ভাজা তেলের সাথে আরো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে 2টা শুকনো মরিচ, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 3-4টা লবঙ্গ দিয়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটাকে দিয়ে আবারও ভালো করে সবকিছুর সঙ্গে একসঙ্গে কষিয়ে নিব। আর এখানে মশলার পরিমাণটা আপনারা আপনাদের মাছের পরিমাণের উপর নির্ভর করে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর স্বাদ মতো লবণ, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আর আমি এখানে 1/4 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। টক দই দেওয়ার সময় সবসময় চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন, এতে করে আর টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। টক দইটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিব। এই মাছের রোস্টটা এত মজা হয়েছিল, আমার তো লবণ চাকতে গিয়ে মনে হয়েছিল আমি এখনই খেয়ে ফেলি। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, স্বাদ ভুলতে পারবেন না। মাছের রোস্টের ঝোলটা যখন ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে সামান্য গরম মশলার গুঁড়া, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টের ব্যালেন্সটা দারুণ হয়। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো ঘিটাকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে মাছের রোস্টটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে মাছের রোস্ট, যা মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি আজকের এই সহজ লোভনীয় মাছের রোস্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।